হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় 18 অক্টোবর শনিবার দুপুর 2:15 দিকে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ শুরু করেছে। তাদের সঙ্গে যোগ দেয় বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশন এবং বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা মনে করতেছি আসলে এই ক্ষতি হিসাব করে আসলে করা যায়, কারণ সম্পূর্ণ মালই হচ্ছে আপনার পড়ে গেছে। তাই বোঝা গেল যে হাজার হাজার কোটি টাকার এখানে হচ্ছে এই ইম্পোর্টারের লস হয়ে গেছে। আপনার হচ্ছে কোরিয়া থেকে শুরু করে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, পাশাপাশি হচ্ছে আপনার বিজিএমই, সবগুলো গোডাউনের ভিতরে। বিশেষ করে বিজিএমইটা একটু সেভ হয়েছে, ওইখানে আগুনটা হয়ে যেতে পারে নাই। আর কোরিয়া থেকে বিশেষ করে 2 নম্বর গোডাউন পর্যন্ত টোটালি মাল A to Z সম্পূর্ণ মাল পড়ে গেছে, এবং কি রানওয়েতে যে মালগুলো ছিল সেগুলো মাল সম্পূর্ণ পড়ে গেছে। একজনের অনেকগুলো শিপমেন্ট মাল এসে আছে, তার কারণ হচ্ছে যেহেতু 2 দিন বন্ধ শুক্র শনি। আমার ছিল প্রায় হচ্ছে আপনার $30,000 মতো একটা প্রোডাক্ট ছিল। আমি দেখতেছি যে আগুনে নিমেষেই এমন পরিমাণ কালো ধোঁয়া, এই কালো ধোঁয়া আচ্ছন্ন হয়ে যাওয়ার পরে আমি চেষ্টা করতেছি আমার মালটা দিকে আমি কোনোভাবে সেভ করতে পারি কিনা। কার্গো ভিলেজ হল বিমানবন্দর এলাকায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে আমদানি রপ্তানি পণ্য রাখা হয়। এখানে সাধারণত তৈরি পোশাক ও এর কাঁচামাল, জরুরি নথি, স্যাম্পল বা নমুনা পণ্য, চিকিৎসা ও খাদ্য পণ্য রাখা হয়। ব্যবসায়ীরা এসব পণ্য আকাশপথে সরবরাহ করে নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি ক্রেতার কাছে পৌঁছে দেয়। তথ্য অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের মাধ্যমে প্রতিদিন গড়ে 500 থেকে 600 মেট্রিক টন পণ্য রপ্তানি হয় এবং 400 থেকে 500 মেট্রিক টন পণ্য আমদানি হয়। এই কার্যক্রম পরিচালিত হয় 34টি এয়ারলাইন্সের মাধ্যমে। বছরে এর পরিমাণ দেশের এয়ার কার্গোর বড় অংশের সমান। 2024-25 অর্থ বছরে আগের বছরের তুলনায় কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবায় আয় বেড়েছে 300 কোটি টাকা। মোট আয় হয়েছে 1534 কোটি 63 লাখ টাকা। তবে আগের দিনগুলিতে ব্যবসায়ীরা অভিযোগ করেছিল, শাহজালাল বিমানবন্দর কার্গো হ্যান্ডেলিংয়ে যথেষ্ট জায়গা ও আধুনিক সুযোগ সুবিধা নেই। যেসব স্থাপনাগুলো আছে সেগুলো পুরনো, ফলে প্রতিদিনের রপ্তানির অর্ধেক পণ্যই গুদামে রাখার মতো পর্যাপ্ত জায়গা না থাকার কারণে খোলা আকাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। এতে পণ্যের সিরিয়াল ও অবস্থান ট্র্যাক করা যায় না এবং ক্রেতাদের নির্ধারিত সময়ে পণ্য পৌঁছানো কঠিন হয়ে পড়ে। আমাদের এখানে সিএনএফ 29 জন সিএনএফ কাজ করে। এখানে আমাদের কোম্পানি থেকে এখানে রাখা হয়েছে, আমরা শুধু মাল খালাস করি এখানে। আজকে যে পরিস্থিতি, আমাদের তো এখন সবকিছু শেষ, এখন তার কোনো মালামাল বেরোয় না। এখন পরবর্তীতে কি হবে বলা যাচ্ছে না। এখানে তো মানুষের রিজেকে হাত দেওয়া হয়েছে। শাহজালাল বিমানবন্দরে কার্গো গুদামের আকার মাত্র 17,000 বর্গফুট, যেখানে গ্রাউন্ড হ্যান্ডেলিং করা হয়। যদিও তৃতীয় টার্মিনালে নতুন আধুনিক কার্গো ভিলেজ নির্মিত হয়েছে, যা ডিসেম্বর মাসে চালু হলে এই সংকট কেটে যাবে বলে ধারণা করছিল সকলে। নতুন ভিলেজ চালু হলে আয় ও কার্যক্ষমতা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে আশা করছে বিমান কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা মনে করেন, দেশের এয়ার কার্গো ব্যবসার সুষ্ঠু ও সময়োপযোগী হ্যান্ডেলিং নিশ্চিত করতে দৃশ্যমান জবাবদিহি, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবল অপরিহার্য। ডেডিকেটেড কার্গো সার্ভিস চালু হলে রাজস্ব আয় ও রপ্তানি কার্যক্রম আরও উন্নত হবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।